হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তা আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্যে। ভিডিওটা হচ্ছে আজকে আমি যা যা ঘরের কাজ করব তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তোমরা ভাবছো বানাবে এইবার তো ঘুম থেকে উঠেছি তাই জন্য বিনা বোঝাতে কিন্তু একদম নয়। আমার শাশুড়ি ভোরবেলা উঠে সব বাসি কাজ সেরে নিয়ে রান্না বান্না সব হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমার দাদাভাই এই মাত্র উঠলো বলে তাই জন্য আমি বিনাটা গুছাচ্ছি। কেন নয়, আমার শাশুড়ি এমনিতে ভোরবেলা উঠে কাজে ফাজে যায়, পটল টটল তুলে, তাই জন্য সে ভোরবেলা উঠে বাসি কাজটা সেরে যায়। আর যা দুপুরের যা কাজ থাকে এটো বসানো থাকে সব আমিই করি। দেখতেই পাচ্ছ আমি বিনাটা গুছিয়ে নিয়েছি, সব ঝেড়ে মেরে নিয়েছি, এই বালিশগুলো সাইজ করেছি। এবারে দেখো কম্বলটা আমি গোছাচ্ছি। এই শীতকালে তো সব থেকে বেশি বিরক্ত জিনিস হচ্ছে এই কম্বলগুলো গোছানো। কেন অনেকটাই ভারী হয়, একা করা পারা যায় না, তাও কি করতে হবে, আর কিছু করার নেই। আজকের কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আমি কিন্তু জানি না যে কী করে বড় হলো, ভিডিও করতে করতে দেখুন এত বড় হয়ে গেছে। তো কিছু করার নেই, একটু রিকোয়েস্ট থাকলো যে ভিডিওটা একটু দেখে যাবে তোমরা। এরপর দেখতে পাচ্ছ বড় একটা কম্বল নিয়েছি, সেটা আমার থেকে তো অনেকটাই বড় দেখতে। আর চাগাতে গেলে তো অনেক কষ্ট হয়, কি বলবো, তাও কি করতে হবে। কেন এই শীতকালে ডবল করে না কম্বলে শুলে প্রচণ্ড ঠান্ডা লাগে। আর আমি এটা নিচেই গোছাই, কিন্তু নিচে ওই যে ক্যামেরা আছে বলে তাই জন্য গোছাতে পারিনি। তাই আমি বিনার ওপরে এদিকে টানছে, দুদিকে ঘুরতে যাচ্ছে, এদিকে টানছে, ওদিকে ঘুরতে যাচ্ছে। তা করে কত কষ্ট করে রোলের মতন করে নিয়ে তারপরে আমি কম্বলটা গোছালাম। এবারে কম্বলটা গোছানোর পর যেগুলো ঘেঁটে গেছিলো সেগুলো ফের ঠিক করলাম। আর তোমার দাদাভাই ঠিক নেই, এটার সাথে খালি প্যান্ট জামা পরবে আর এটার সাথে ফেলে দেবে, কেন আমি সব গুছিয়ে রাখি আর কি। তারপরে চাদর ফাদরগুলো গোছাচ্ছি, এই শীতকালে তো বেশি শীতের পোশাক বার করে ফেলেছে তাই জন্য গোছাচ্ছি। আর একটুখানি আলমারির দিকে গুছিয়ে নিচ্ছি, কারণ এর দিকে চিরুনি ফিরুনি সব আছে তো বলে ওলট পালট করে দেয়। এখানে আমি যতবারই গুছিয়ে রাখি না, দিনে যদি 5বারও গুছিয়ে রাখি সে একই হয়ে যাবে। এখানে আমি যতবারই গুছিয়ে রাখি না এলোঝেলো হয়ে যায়। এবার আমি পরিষ্কার করবো ঠাকুর মন্দিরটা, কেন অনেক দিন হয়ে গেছে ঠাকুর মন্দিরটা পরিষ্কার করা হয়নি, অনেকটাই ধুল হয়েছে। আমি ভাবি আজকে করব কালকে করব, কিন্তু হয়নি, এই কাজ ওই কাজ করতে করতে আমার দিনটা চলে যায়। কিন্তু আজকে ভাবলাম ঘর দোতালে পরিষ্কার করছি, ঠাকুর মন্দিরটা পরিষ্কার করে নিই। মানে আমি জল দিই, সবসময় জল দিয়ে যেমনিটা পরিষ্কার করে রাখার যেমনি পরিষ্কার করে আমি রাখি। তাহলে একটু ঠাকুর ফাকুরগুলো নিচে লাপিয়ে ভালো করে ঝুল ফুলগুলো একটু পরিষ্কার করে দেবো, ধুলো ফুলোগুলো যা লেগেছে। তো ঠাকুরের এঁটো বাসন থাকে সব আমি মগের ভেতরে রাখি, সব মগের ভেতরে রেখে দিয়েছি। তারপরে একটুখানি শিব ঠাকুরটা ভালো করে আমি মুছে নেবো, কেননা অনেকটা ধুল পড়েছে। মুছে নিয়ে তারপর পোস্টারগুলো মুছে নিয়ে তারপরে ভালো করে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি কি সুন্দরভাবে। তার শিব ঠাকুরটা ভালো করে আমি বসে নেবো, কেন পেছন দিকে যে পোস্টারগুলো সব পড়ে যাচ্ছে, তাই একটু ভালো করে বসে নিলাম। সিংহাসন তো অনেকটাই ছোট হয়ে গেছে, আমারই ভুল ছিল, কেন আমি সব জিনিস দেখলে বেশি আঁকা বাঁকা করি, তাই জন্য আমার ভুলেতে এই সিংহাসনটা ছোট হয়ে গেছে। একটু বড় নিলে কেননা অনেকটাই ভালো লাগতো। থাকবে ওর কথা ছাড়ো, তারপর ধূপদানিগুলো ভালো করে মুছে নিলাম, তারপর লক্ষ্মীদানার জিনিসটা ভালো করে মুছে নিলাম, কেন লক্ষ্মীদানা শেষ হয়ে গেছিলো তাই জন্য আমি কিন্তু দোকান থেকে কিনে এনে ভালো করে সব মুছে মুছে রাখছি। এই ধূপের প্যাকেটটা এনেছিলাম। তারপরে এদিকে কাগজটা আমি যতবারই কেন ওদিকে গুছাই না, সেই ফুলে যাচ্ছে, কেমন হয়ে যাচ্ছে, তাই জন্য আমি রাগে মাগে নিয়ে হাতে করে মুড়ে ফেলে দিয়েছি। এত রাগ হচ্ছে আমার। সিংহাসনটা বড় হলে কেন ওই ঠাকুরটা থাকতে পারছে নিচতে, কেন ধরেনে বলে তাই জন্য আমি ওপরে রেখেছি। তারপর শাঁখ ঘন্টা লক্ষ্মীদানা ধূপ প্রদীপটা ভালো করে মুছে রেখে দিলাম। তারপরে এই গাঁদা ফুলগুলো আমার শাশুড়ি আমার জন্য মারতে এনে দিয়েছিল, কেন আমি পুজো পুজো করি তাই জন্যে। এর ভিতরে অনেকটা ধুল, তাই জন্যই ভালো করে মুছে মুছে পরিষ্কার করছি, গঙ্গা জলটা ঢুকিয়ে দিছি। তারপরে এই বাসনগুলো এক্সট্রা বেঁচে গেছিলো আমার। তারপরে ঠাকুরের যে ফুলো ফুলো থাকে সেগুলো ভালো করে আমি গোছাচ্ছি, তারপর রেখে দিলাম, ঘর ফর রেখে দিলাম। এবারে অনেক দিন আটাটা পড়ে আছে তাই জন্য আটাটা আমি হাতে নিয়ে, তারপর দিকে হেঁটে সাথে সেফটিনগুলো পড়ে আছে তাই জন্য কুড়ে নিয়ে ভালো করে রেখে দিলাম, কেন যখনই আমি সেফটিন খুঁজে পাইনি তাই আজকে ভালো একটা জায়গায় রেখে দিয়েছি যেন যখনই দরকার লাগে আমি পেয়ে যাই। তারপরে আমি সাজের বাক্সগুলো গোছাচ্ছিলাম, কেননা আমি হেঁটে সাথে ভিডিও করলে হেঁটে সাথে ফেরা রেখে দিই চুড়ি ফুড়িগুলো কানেরগুলো। তা আজকে ভাবছি ঘর তুলে গুছাচ্ছি, একটু ভালো করে গুছিয়ে দিই। তাই দেখতে পাচ্ছ যখন একটু ঝুলপুল হয়েছিল তাই জন্য আমি একটু ভালো করে ঝেড়ে মেরে পোষা করে নিলাম। এবার আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিই, কেননা এইসব ধুলো ফুলো ফেলেছি তাই জন্য ভালো করে ঝাঁট দিয়েছি। তখন জিনিসটা ভালো করে ঝাঁট দিয়ে নিলাম আর একটু পা মোছাটা মুছে নিলাম। পা মোছাটা মোছার পর, কেননা আমি যখনই ঝাঁট ফ্যাট দিই না কেন আমি তখন ওই যেটা ভালো করে ঝাঁট দিই, কেন এটা সেটা করে খাই তাই জন্য ফেলে। এবার আমি ওই দূরটার দিকে ঝাঁট দেবো, সামনের দিকে গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি। গ্যাসটা মোছার পর, কেন আমার শ্বশুর আনাজ এনেছিল এবারে বাজারেতে, তাই গোছানো হয়নি, ব্যাগেতেই ছিল তাই আমি গুছিয়ে, আর ওখানে নোংরাগুলো ছিল সব সামসের ওপরে রেখেছিলাম, তাই ভালো করে একটু ঝাঁটটা দিয়ে দিই।
তারপর আমার শাশুড়ির ঘরে ঝাঁট দিতে গেছি। ঝাঁট দেওয়ার পর ওই কোলপাড়ে আমার শাশুড়ি বাসন ধুচ্ছিল, আমার শাশুড়ি বাসন নিয়ে ধোয়া হয়ে গেছে। এবার আমি দৌড়টা ভালো করে ঝাঁট দিয়ে দিই। দেখতে পাচ্ছ আমি দৌড়টা ভালো করে ঝাঁট দিচ্ছি। তারপরে আমি পা মোছটা ভালো করে মুছে নিলাম, মুছে নিয়ে সিঁড়ি থেকে সব নোংরাগুলো ফেলে দিলাম। ফেলে দিয়ে এবার পা মোছাটা রেখে দিলাম। জুতো ফুতোগুলো ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি আমি। রান্নাঘরেতে ঝাড়ুটা রেখে এসে এবারে আমি বাদ দিয়ে গেলাম, গামছাটা আমি শুকো দিতে দিয়েছিলাম। গামছাটা নিয়ে এসে ঘরে আমি গুছিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজ সারা হয়ে গেছে ঘরের। আমার শাশুড়ি আমাকে বলছে যে আমি কলটা টিপে দিচ্ছি, তুমি পুতুলগুলো ধরো। আমি যে আচ্ছা ঠিক আছে, তুমি কলটা টিপে দাও, আমি পুতুলগুলো ধরে নিচ্ছি। যেমনি শাশুড়ি বউয়ে গল্প করে, আমরা একটু কলপাড়ে একটু গল্প করছিলাম দুজনে, এটা সেটা নিয়ে কথা বলছিলাম আর কি। তারপর শাশুড়ি আমি গল্প করছিলাম। তারপর বোতলগুলো অলরেডি আমার মানে ভরা ভর্তি হয়ে গেছে বোতলগুলো। তারপর বোতলগুলো নিয়ে আমি ঘরে এসলাম। ঘরে এসে ভালো করে গুছিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে আমার শাশুড়ি কালে গোট করে এদিক দিয়ে যাচ্ছে ওদিকে যাচ্ছে, বাচ্চাদের মতন আর কি, হাসি লাগছে একটু। এবারে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কাঠগুলো গোছাবো, কেন সকালবেলা আমার শ্বশুর কাঠগুলো কেটে দিয়ে গেছে। কেটে দেওয়ার পর আমি ভালো করে সব বস্তাতে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়ার পর আমাদের বাইরেও একটা আঁকা আছে আর ঘরের ভেতরে একটা পাইপের আঁকা আছে। তা বাইরেরটা করেছে মানে শীতকাল তো, তাই জন্য রোদেতে করার জন্য বাইরে একটা করেছিলাম ছোট থেকে আঁকা। দেখতে পাচ্ছ আমার কাঠ গোছানো হয়ে গেছে। গোছানোর পর ঝাড়াটা নিয়ে ওদিকে পাতাটা একটু সাফ করে দিলাম, কেন ওখানে অনেকটা পাতা পড়েছে তাই জন্যে। তারপর কাঠগুলো নিয়ে ভালো করে ওখানে সাইজ করে গুছিয়ে দিলাম। আর একটা কথা, যাদের ভিডিও ভালো লেগেছে একটা লাইক আর একটা ছোটো থেকে কমেন্ট করে দেবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অন্যদের দেখার জন্য একটু শেয়ার করে দেবে ভিডিওটা। আবার নতুন ভিডিও নিয়ে রং ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের কাছে। আর কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। তা দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই বন্ধুরা।